আসসালামু আলাইকুম, আমি হাসনাইন সাকিব। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আমরা জানি মূলত ৮ প্রকার, আবার কোনো কোনো বইয়ে রয়েছে ৯ প্রকার, আবার কেউ কেউ ১১ প্রকার প্রোনাউন নিয়েও আলোচনা করেছে। তবে আজকে আমরা ৯ প্রকার প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং এই ৯ প্রকার প্রোনাউনের মধ্যে সকল প্রকারের প্রোনাউন রয়েছে। তো প্রথমেই রয়েছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি? ব্যক্তি বস্তুর পরিবর্তে যেটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং এটি সাবজেক্টের জায়গায় বসবে। উদাহরণটি লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, শি ইজ লাভলি, সে হয় সুন্দর বা অপূর্ব। তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কি ব্যবহৃত হয়েছে? সি ব্যবহৃত হয়েছে। এজন্য এখানে সিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কারণ এটি ব্যক্তির পরিবর্তে বসেছে। এভাবে হবে জিনিসটা যে যদি আমি কল্পনা করি নুসরাত ইজ এ গার্ল, সি ইজ এ বিউটি, তাহলে কি নুসরাত, এই নুসরাতের পরিবর্তে কিন্তু এই সিটা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই ব্যক্তির পরিবর্তে যেহেতু এই সিটা ব্যবহৃত হয়েছে এই জন্য এটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে রয়েছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন বলতে বোঝায় অধিকার বোঝায়, অর্থাৎ নিজের আয়ত্তে বোঝায়। যেমন উদাহরণ যদি দিই, দ্য ক্যাট ইজ মাইন, বিড়ালটি আমার, এখানে নিজের অধিকার ফলানো বলছে। এখানে যদি বলি দ্য পেন ইজ মাইন, কলমটি আমার, অর্থাৎ নিজের অধীনে করে নেওয়া বা নিজের অধিকার প্রতিষ্ঠা করা, সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে এখানে বলছি যে দ্য ক্যাট ইজ মাইন, এই যে মাইন আমার, এটি হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন। এরপরে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ যে কর্তা এবং কর্ম যেটা রয়েছে সেটি কি একজনকে বোঝাবে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যেটা রয়েছে সেটা একজনকে বোঝাবে। সেটা কিভাবে বোঝাবে? সি ব্লেম হারসেলফ, সে তাকেই দোষ দিচ্ছিল, অর্থাৎ কি নিজেকেই নিজে দোষ দিচ্ছে। এখানে সি যে, হারসেলফ হচ্ছে সে, সেটা সি ব্লেম হারসেলফ, অর্থাৎ সে তাকেই দোষ দিচ্ছে, অর্থাৎ নিজেকেই নিজে দোষ দিচ্ছে। অর্থাৎ এখানে যে সাবজেক্ট যে, সেটা এখানে অবজেক্ট, অর্থাৎ হারসেলফ যে, সেই সি, যে সি সেই হচ্ছে হারসেলফ। এটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ যেখানে কর্তা এবং কর্ম যেটা রয়েছে সেটি একজনই হবে। এবার আমরা চলে আসলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করবে, অর্থাৎ নাউন যেটা রয়েছে সেটাকে বিশেষভাবে বলবে, সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দোজ আর ক্যাট, এই যে এখানে দোজটা ব্যবহার করেছি, এটি হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ, দিস, দ্যাট, এগুলো হচ্ছে ইট, এগুলো সবগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দোজ আর ক্যাট, এখানে যে দোজটা রয়েছে দুটি বিড়ালকে নির্দেশ করছে, অর্থাৎ এই নাউন বিড়ালটি হচ্ছে এখানে নাউন, এই নাউনটিকে বিশেষভাবে নির্দেশ করেছে, দুইটি বুঝিয়েছে। কোন দুইটি? এখানে আমি বলে দিয়েছি দোজ, মানে ওখানে আমি নির্দিষ্ট করে, অর্থাৎ আমার সামনে দুইটি রয়েছে, আমি বলছি দোজ ক্যাট, দোজ আর ক্যাট, অর্থাৎ এই দুইটি হচ্ছে বিড়াল। যেমন আমি আরো যদি বলি তাহলে আমি বলতে পারি দ্যাট বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ এই বইগুলো কি আছে, টেবিলের উপরে আছে। অর্থাৎ আমি এখানে নাউনটিকে বিশেষভাবে বুঝিয়ে দিচ্ছি এগুলো এখানে আছে বা সেখানে আছে। এটি হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ যে নাউনটি রয়েছে ওকে বিশেষভাবে চিহ্নিত করবে। যেমন ইট ইজ এ পেন, এটিকে বিশেষভাবে কিভাবে নির্দেশ করবে? যে পেন, এখানে পেন, এই পেনটাকে কি করেছে, কি দ্বারা নির্দেশ করেছে? ইট দ্বারা নির্দেশ করেছে পেনকে, অর্থাৎ নাউনটাকে এখানে নির্দেশ করেছে ইট দ্বারা। এইটি হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে রয়েছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন বলতে কি বোঝায়? অনির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে যেটি বোঝাবে সেটি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, অর্থাৎ এটি নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে না, এটি অনির্দিষ্ট। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, ইজ এনিওয়ান হোম, এটি প্রশ্নবোধকে আমি রেখেছি। এই যে অ্যানিওনটা ব্যবহৃত হয়েছে, এখানে কি জন্য অ্যানিওনটা ব্যবহৃত হলো? আমি এখানে বলছি যে ইজ অ্যানিওন হোম, অর্থাৎ বাড়িতে কি কেউ আছে? কে বাড়িতে আছে আমরা কিন্তু জানি না, এর জন্য আমি এখানে কি ব্যবহার করেছি? অ্যানিওন। ইজ অ্যানিওন হোম, অর্থাৎ আমরা কি অনির্দিষ্ট ব্যক্তি ও বস্তুকে বোঝাচ্ছি, কারণ সেখানে কে আছে আমরা জানি না। যেহেতু আমরা জানি না সেই জন্য এই অ্যানি প্রোনাউনটা এখানে ব্যবহৃত হচ্ছে, আর যেহেতু এটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে এর জন্য এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন।
এবারে আমরা পড়ব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যের মাঝে সম্পর্ক বোঝাবে। রিলেটিভ মানে কি? সম্পর্ক করা, অর্থাৎ দুইটি বাক্যের মাঝে বা দুইটি ওয়ার্ডের মাঝে এটি কি করবে? সম্পর্ক তৈরি করবে। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, দ্য বয় হু ওন দ্য রেস ইজ মাই ফ্রেন্ড। এখানে কিন্তু এই হু দ্বারা প্রশ্ন করে নাই, এখানে কি করেছে হুটা? এখানে হুটা কি করেছে? দ্য বয়ের সাথে এই যে এইটুকুর কি করেছে? সম্পর্ক তৈরি করেছে। এখানে কি বলছে? দ্য বয়, বালকটি যে কি করেছে? রেসটি জিতেছে, সে হচ্ছে আমার বন্ধু। অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়নি, এখানে কি করেছে? এটি এই বয়ের সাথে পরের সেন্টেন্সটুকুর কি করেছে? সম্পর্ক তৈরি করেছে। এবং এগুলো হু, হুইচ, হোয়াট এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন এবং এগুলো মাঝে বসে, ঠিক আছে? এবার আমরা আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা অবশ্যই প্রশ্ন করা বোঝায় এবং এটি হু, হুইচ, হোয়াট এগুলো অবশ্যই হবে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে এগুলো কি করে? সম্পর্ক তৈরি করে এবং মাঝে বসে, কিন্তু এগুলো কি করে? প্রথমে বসে। ইন্টারোগেটিভ প্রোনাউন সব সময় প্রথমে বসবে এবং এটি অবশ্যই প্রশ্ন করবে, ঠিক আছে? এখানে হচ্ছে হুইচ কামিং, কে আসছে, এখানে হু দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, এর জন্য এটি হয়ে গেছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ভাগ করে দেওয়া না, এখানে সেটি বলছে প্রত্যেকটিকে পৃথক পৃথক বোঝায়, অর্থাৎ এক জাতীয় প্রত্যেকটিকে পৃথক পৃথক ভাবে বোঝাবে, সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে আমরা উদাহরণটি লক্ষ্য করি, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ হেলদি, অর্থাৎ প্রত্যেকজন ছাত্র কি? সুস্থ। অর্থাৎ এখানে একজন একজন করে বলা হয়েছে, স্টুডেন্ট আছে কিন্তু প্রত্যেকজনই সুস্থ, অর্থাৎ ইজ দ্বারা এখানে প্রত্যেকজনকে আলাদা আলাদা ভাবে বোঝানো হয়েছে। এর জন্যই এটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ যেটি দ্বারা আলাদা আলাদা করে বোঝানো হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে, ইজ ব্যবহার হলে অবশ্যই যে ভার্বটি ব্যবহার হবে সেটা হবে সিঙ্গুলার। এখানে কিন্তু স্টুডেন্টস দেখে, এস দেখে কিন্তু আবার প্লুরাল করা যাবে না, তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। ইজ থাকলে অবশ্যই ভার্বটি হবে সিঙ্গুলার। এবারে আমরা আসি রিসিপ্রোকাল প্রোনাউন। এটি কি করে? একাধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে, অর্থাৎ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কি করে? সম্পর্ক তৈরি করে। উদাহরণটি আমরা লক্ষ্য করি, রহিম এন্ড করিম লাভ ইচ আদার। রহিম এবং করিম পরস্পরকে কি করে? ভালোবাসে। অর্থাৎ এখানে দুইটি কি করেছি? ওয়ার্ডকে আমরা পরস্পরকে সম্পর্ক তৈরি করেছি। রিসিপ্রোকাল প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কি করে? একটি সম্পর্ক তৈরি করে, সেটি হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। আশা করি ভিডিওটি দ্বারা আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।